প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করিমগঞ্জে বিজয় সংকল্প সমাবেশ সাফল্যমণ্ডিত করে তোলার জন্য বরাক উপত্যকার সর্বস্তরের জনসাধারণ ও সাংবাদিকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন করিমগঞ্জ জেলার বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য। আজ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এমনটা উল্লেখ করেন তিনি। গতকাল 18 মার্চ তারিখে করিমগঞ্জে প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে যে বিজয় সংকল্প সমাবেশ সেটা হয়েছে। এই সার্থক বিজয় সংকল্প সমাবেশে করিমগঞ্জ, কাছাড় তথা হাইলাকান্দি জেলার দলের কার্যকর্তা সহ দলের শুভাকাঙ্ক্ষী এবং আম জনতা যে স্বতঃস্ফূর্তভাবে করিমগঞ্জের এই বাটগ্রাম বাইপাস সংলগ্ন মাঠে উপস্থিত হয়ে মাননীয় মোদীজির এই কার্যক্রমকে আশাতীতভাবে সফল করে ভবিষ্যৎ দিনের জন্য যে ইতিহাস তৈরি করেছেন তার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদের প্রতি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমরা ধন্যবাদ জানাই আসাম প্রদেশ ভারতীয় জনতা পার্টিকে। আমাদের দীর্ঘদিনের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, আমাদের ইচ্ছা ছিল ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ জেলার কার্যকর্তা সহ করিমগঞ্জের আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা এবং করিমগঞ্জের আম জনতা, আর যার মধ্যে শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধুদের মধ্যেও অনেক আছেন, যে করিমগঞ্জে মাননীয় মোদীজির কোনো কার্যক্রম হচ্ছে না। বরাক উপত্যকায় তার আগে নরেন্দ্র মোদীজি বেশ কয়েকবার এসে গেছেন, কিন্তু করিমগঞ্জ জেলায় ওনার কোনো কার্যক্রম কেন দেওয়া হচ্ছে না। আর বিগত লোকসভা নির্বাচনের পূর্বে আমরা এই বিষয় নিয়ে জেলা বিজেপির পক্ষ থেকে আমরা প্রদেশ ভারতীয় জনতা পার্টিকে লিখিত আকারে সভা করে আমরা সবার সিদ্ধান্ত আমরা প্রদেশ বিজেপির হাতে তুলে দিই, যাতে করিমগঞ্জে মাননীয় মোদীজির কার্যক্রম দেওয়া হয়। কিন্তু ওই সময় বিভিন্ন কারণে সেটা সম্ভবপর হয়ে ওঠেনি। আর এবার এই বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে যখন নির্বাচনের অধিসূচনা জারি হয়, তার পরবর্তীতে প্রথমবারের মতো এই মুহূর্তে ভারতবর্ষের সবথেকে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, আর শুধু ভারত নয় সমগ্র পৃথিবীর বুকে রাজনৈতিক নেতা হিসাবে যার জনপ্রিয়তা সবথেকে বেশি আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র দামোদর দাস মোদীজির কার্যক্রম আসামে স্থির হয়। আর সেই বিগত দিনের বিভিন্নভাবে সেই দাবি দেওয়ার ভিত্তিতে প্রদেশ বিজেপি এই কার্যক্রম করিমগঞ্জ জেলায় স্থির করে, আর পরবর্তীতে এই কার্যক্রম করিমগঞ্জে অনুষ্ঠিত হয়। আমরা আজকের এই সাংবাদিক বৈঠকে আসাম প্রদেশ ভারতীয় জনতা পার্টির মাননীয় সভাপতি শ্রদ্ধেয় শ্রীযুক্ত রঞ্জিত কুমার দাস মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রীযুক্ত সর্বানন্দ সোনোয়াল মহোদয়, মাননীয় নেডার আহ্বায়ক শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, আমাদের দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয় সহ বিশেষভাবে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক, যিনি বরাক উপত্যকা সহ ডিমা হাসাওয়ের দায়িত্বে আছেন, সাংসদ রাজদীপ রায়, আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে যদিও এই কার্যক্রম প্রদেশ বিজেপির উদ্যোগে আয়োজিত হয়েছে, এই কার্যক্রমের সম্পূর্ণ রূপরেখা থেকে শুরু করে সব প্রস্তুতির ব্যাপারে প্রদেশ কমিটির তত্ত্বাবধানে হয়েছে, কিন্তু তারপরও
আমাদের দীর্ঘদিনের সেই আশাকে বাস্তবে রূপায়িত করে ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ জেলায় সকল স্তরের কার্যকর্তাদের আশাকে বাস্তব রূপদান করে করিমগঞ্জে এই কার্যক্রম অনুষ্ঠিত করার জন্য ওনারা সিদ্ধান্ত নেওয়ায় আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে মাননীয় মোদীজির কার্যক্রম স্থির হয়েছে আর এবার এটা করিমগঞ্জে হবে। আর ওই সময় থেকে হাতে খুব সময় কম ছিল, আমরা সব মিলিয়ে 7 থেকে 8 দিন মাত্র সময় পেয়েছিলাম। যদিও সম্পূর্ণ প্রদেশ ভারতীয় জনতা পার্টির তত্ত্বাবধানে হয়েছে, এরকম কার্যক্রম প্রদেশ কমিটির উদ্যোগেই অনুষ্ঠিত হয় সাধারণত আমাদের দলের ব্যবস্থায়, কিন্তু তারপরও তার স্থান করিমগঞ্জে হওয়ার জন্য করিমগঞ্জের ভারতীয় জনতা পার্টির জেলার পদাধিকারীরা, বিভিন্ন মণ্ডলের দায়িত্ববান কার্যকর্তারা, সভাপতি থেকে শুরু করে অন্যান্যরা, বিভিন্ন মোর্চার সভাপতি সভানেত্রী, জেলা মণ্ডল সহ দলের জ্যেষ্ঠ নেতৃত্ব সবাই একযুগে এই কার্যক্রমে সাহায্য করেছেন। আর যার জন্য একটি সার্থক কার্যক্রম গতকালকে আমরা পরিলক্ষিত করেছি। আমরা জেলা বিজেপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই করিমগঞ্জের আম জনসাধারণ যারা আছেন, করিমগঞ্জের রাতাবাড়ি বিধানসভা সমষ্টি থেকে শুরু করে পাতারকান্দি বিধানসভা সমষ্টি, উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি, দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টি এবং বদরপুর বিধানসভা সমষ্টি, এই 5টি বিধানসভা সমষ্টি থেকেই মূলত বহুল সংখ্যক জনসাধারণ গতকালকে সবাই উপস্থিত ছিল। পরবর্তীতে কাছাড় জেলার 7টি বিধানসভা সমষ্টি এবং হাইলাকান্দি জেলার 3টি বিধানসভা সমষ্টির দলীয় কার্যকর্তা সহ দলের শুভাকাঙ্ক্ষীরা গতকালকে সবাই উপস্থিত হয়েছিল। আর সভা শেষ হওয়ার পর অনেকের সঙ্গে আলোচনা করে, শুধু আমাদের দলের নয়, দলের বাইরের এমন কিছু ব্যক্তি যারা এই সমস্ত কার্যক্রমের রূপরেখা তৈরি থেকে কার্যক্রম রূপায়ণ পর্যন্ত যারা তত্ত্বাবধান করেন বা এই সমস্ত বিষয় নিয়ে যারা আলোচনা পর্যালোচনা করেন, এরকম অনেক ব্যক্তিরা আছেন যাদের সঙ্গে আমরা আলোচনা করেছি। পরবর্তীতে যদিও আজকের বিভিন্ন সংবাদপত্র আমরা দেখেছি, সংবাদপত্রে বিভিন্নভাবে মূল্যায়ন হয়েছে গতকালকের কার্যক্রমকে। মাননীয় প্রধানমন্ত্রীজির কার্যক্রম প্রথম অবস্থায় এই নির্বাচন ঘোষণা হওয়ার পর আসামের মধ্যে করিমগঞ্জে হয়েছে। প্রায় সংবাদ মাধ্যমেই ইতিবাচক দিকগুলো উঠে এসেছে, কিন্তু সংখ্যার নিরিখে অন্ততপক্ষে অনেকের সঙ্গে আলোচনা করে আমরা যেটা মোটামুটিভাবে আমরা একটা স্থির লক্ষ্যে পৌঁছতে পেরেছি। প্রায় 3 লক্ষ মানুষের সমাগম গতকাল হয়েছে। আর আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই সেই সমস্ত জনসাধারণ যারা ভারতীয় জনতা পার্টির কর্মী নন, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নন, কিন্তু গতকালকে সবাই এই প্রখর রৌদ্রের মধ্যে, ঠাসা ভিড়ের মধ্যে, বসার জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নেই, এই প্রখর রৌদ্রকে উপেক্ষা করেও দীর্ঘ সময় যাবৎ বসে থেকে মাননীয় প্রধানমন্ত্রীজির উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টির এই বিজয় সংকল্প সমাবেশে তারা উপস্থিত হয়েছিলেন। আমরা ভারতীয় জনতা পার্টির প্রতি, ওই সমস্ত ব্যক্তিদের প্রতি আমরা দায়বদ্ধতা প্রকাশ করছি, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। গতকালকের এই কার্যক্রম একটা ঐতিহাসিক কার্যক্রম ছিল। অন্ততপক্ষে করিমগঞ্জের মাটিতে এত সংখ্যক মানুষের উপস্থিতিতে তার আগে কোনো কার্যক্রম অনুষ্ঠিত হয়নি, সেটা নিশ্চিতভাবে বলতে পারি। এখন পর্যন্ত করিমগঞ্জের ইতিহাসে আমরা, যদিও আমি তখন খুব ছোট ছিলাম, এখানে দেবব্রত শাহ মহোদয়, নিশিকান্ত ভট্টাচার্য, রবীন্দ্রদেব সহ ওনারা উপস্থিত আছেন, তপন মৌরি আছেন, এখনো উদাহরণ দেওয়া হতো সেই মানব দল, ভারতবর্ষের তৎকালীন দলের জ্যেষ্ঠ নেতা, লোকসভার বিরোধী দলনেতা, পরবর্তীতে যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন 3বার, ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির উপস্থিতিতে
সেই মানব দেওয়াল, মানব প্রাচীর বা মানব শৃঙ্খল, হিউম্যান চেইন, সেই কার্যক্রম করিমগঞ্জের মাটিতে হয়েছিল। আর বাজপেয়ীজির উপস্থিতিতে সেই কার্যক্রম করিমগঞ্জ শহরে হয়েছিল। আর ওই উদাহরণ এখনো আমরা দিয়ে থাকি। আমাদের শিলচরের নেতারা এখনো বলে থাকেন, বিশেষত পরিমল শুক্লবদ্ধ মহোদয় এবং রাজদীপ রায় মহোদয় বিভিন্ন সভা সমিতিতে সেই উদাহরণ তুলে থাকেন এখন পর্যন্ত, যে সেটা ঐতিহাসিক ছিল। শুনেছি করিমগঞ্জের কোনো দোকানে নাকি ওই দিন বিকেল থেকে খাওয়া পাওয়া যায়নি, জল পাওয়া যায়নি, মানুষ ঘর থেকে বেরিয়ে জল দিয়েছিলেন। সেটা যেভাবে ইতিহাস ছিল, আর ওই প্রাচীর অতিক্রম করে গতকালকে বরাক উপত্যকার 3 জেলার জনসাধারণের উপস্থিতিতে করিমগঞ্জ জেলার বিশেষত সাধারণ মানুষরা গতকালকের ওই সমাবেশে উপস্থিত হয়ে আরেকটি নতুন ইতিহাস তৈরি করেছেন, যে প্রথমবারের মতো মাননীয় নরেন্দ্র মোদীজি করিমগঞ্জে এসেছিলেন। আর ওনার উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টি আসাম প্রদেশ কমিটি কর্তৃক আয়োজিত এই বিজয় সংকল্প সমাবেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যে মাত্রায় সার্থকতা পেয়েছে, সেটা ভবিষ্যৎ দিনের জন্য ইতিহাস হয়ে থাকে। আমি শুনেছি বিরোধী দলের কোন বন্ধু নাকি বলেছেন যে ওখানে মানুষ খুব বেশি হলে হয়তো 1.5 লাখ হবে। কেউ এটাও বলতে পারেন হয়তো 50,000 হবে, কারোর বলতে কোনো অসুবিধা নেই। অন্তত পক্ষে ওই মাঠে মানুষ কিভাবে ছিলেন, শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধুরা উপস্থিত ছিলেন। আর মাঠ থেকে অন্তত পক্ষে মঞ্চ থেকে বা ওই দিক থেকে যারা রাস্তাটা দেখেছিলেন, তারা বলতে পারবেন যে রাস্তার উপরে কত হাজার মানুষ ছিল। আমরা করজোড়ে কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রদ্ধেয় জনসাধারণকে। ভারতীয় জনতা পার্টি এমন কোনো ব্যবস্থা গতকালকে সবার জন্য করে উঠতে সক্ষম হয়নি, আমরা সেটা পারিনি, যে বরাক উপত্যকার 3 জেলা মিলিয়ে আমরা 1 লক্ষ মানুষকে ওই জনসমাবেশে নিয়ে হাজির করাবো। এরকম ব্যবস্থা, সেই ইনফ্রাস্ট্রাকচার বরাক উপত্যকায় নেই। এত গাড়ির ব্যবস্থা নেই। 3 জেলায় মিলিয়ে যত গাড়ি আছে, বা ত্রিপুরা থেকে আমরা যে কিছু গাড়ি ভাড়া করে এনেছিলাম, এগুলো দিয়ে খুব কষ্ট করে হলো লাখখানেক মানুষকে একসঙ্গে আনার মতো ব্যবস্থা নেই। কিন্তু সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির ডাকে সাড়া দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে এই বিজয় সংকল্প সমাবেশকে যেভাবে সার্থক করেছেন, আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকি। মাননীয় মোদীজি গতকালকে সভায় যে বিষয়গুলো উল্লেখ করেছেন, অন্তত পক্ষে একটা বিষয়ে নিশ্চিত হতে পারি আমরা গতকালকে সবাই ওনার বক্তব্যের মাধ্যমে আমরা যেগুলো দেখেছি, যে ভারতীয় জনতা পার্টির নেতৃবর্গ মুখে যেভাবে বলেন যে বরাক উপত্যকার সঙ্গে বিজেপির নারীর সম্পর্ক আছে, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজির গতকালকের কার্যক্রমে ওনার বক্তব্যের মাধ্যমে সেটা প্রকাশ পেয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, সাংবাদিক বৈঠকে বলছি, দলের কজন কার্যকর্তা আছেন যারা বহির প্রদেশ থেকে আসেন, যে করিমগঞ্জ শব্দটা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রীজির গতকালকের বক্তব্যে বারবার করিমগঞ্জ শব্দ বেরিয়ে এসেছিল, বারবার বরাকভ্যালি শব্দ ওনার মুখ থেকে নিশ্চিত হচ্ছিল। উনিশশো 91 সনে এই উপত্যকা থেকে যেভাবে 9 জন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, 15টি আসন থেকে 9টি আসন ভারতীয় জনতা পার্টিকে দিয়েছিলেন শ্রদ্ধেয় জনসাধারণ, সেই কথা মাননীয় মোদীজি গতকালকে উচ্চারণ করেছে। অন্তত পক্ষে ভারতীয় জনতা পার্টি, আমরা যে কথা বারবার বলে থাকি, যে ভারতীয় জনতা পার্টি মুখে যে কথা বলে, মুখে যা বলে বাস্তবে তা প্রকাশ পায়।